কেন বেশি করে কোরআন তেলাওয়াত করব? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহু আকবার। এই রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে কি নাজিল হয়েছে? এই ভাই, কোরআন তো এমন এক কিতাবের নাম, কোরআন তো এমন এক কিতাব, এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দামটা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ বাড়ায় দিয়েছেন! লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দামটা এত পরিমাণ বাড়ায় দিয়েছে, এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও বেশি নাকি উঠায় দেওয়া হয়। যে রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আবার এই কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসের দামটাও বাড়ায় দিয়েছেন। কেমন বাড়িয়ে দিয়েছেন? অন্যান্য মাসে একটা নফল ইবাদত করলে একটা নফলেরই নেকি পাওয়া যায়, আর কোরআন যে মাসে নাজিল হয়েছে এই নাজিল হওয়ার বরকতে ওই রমজানুল মুবারকে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজের নেকি উঠায় দেয়, আর একটা ফরজ ইবাদত করলে আমলনামায় 70টি ফরজ। অন্য মাসে আমল করলে যে পরিমাণ নেকি হতো ওই পরিমাণ নেকি একটা ফরজ আদায় করার কারণে তার আমলনামা উঠায় দেওয়া হয়। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার বরকতে। তাহলে কোরআনের দাম কেমন? ওই কোরআন যদি তেলাওয়াত করা হয় ফজিলতটা কি পরিমাণ পাওয়া যাবে! আল্লাহর রাসূল বলেন, দোয়া করলে যে পরিমাণ ফায়দা তার চেয়ে 1000 গুণ কোটি গুণ জিকির করলে তার চেয়ে বেশি ফায়দা। দোয়া এবং জিকির এই দুইটা মিলে করার বিনিময়ে যে পরিমাণ অর্থ দেওয়া হয়, যে পরিমাণ ফায়দা দেওয়া হয়, তার চেয়েও আরো 1000 কোটি কোটি গুণ বেশি ফায়দা রমজানুল মুবারকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দেওয়া হয়। এরা চিল্লায় আল্লাহু আকবার। এক নাম্বার কি? দোয়া করা। তো রোজাদার কখন দোয়া করবে? কোন সময় দোয়াটা করলে কবুল হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদার রোজা রাখা অবস্থায় যখনই যে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করবে সরাসরি আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করেন। যে কোনো মুহূর্তে দোয়া করবে, রোজা রাখা অবস্থায় যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কি করবেন? কবুল করবেন। তো এরপরেও বিশেষ কিছু মুহূর্ত আছে, তার মধ্যে 1 নাম্বার মুহূর্ত রোজাদার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সুবহ সাদেক হওয়ার আগে খানা পিনা করে একবারে মাগরিবের আগ পর্যন্ত এক ফোঁটা পানিও খায় নাই, এক ফোঁটা কোনো খাবারও পান করে না, ঠিক কিনা? সারাদিন অপেক্ষা করে কখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে খাবার খাওয়ার জন্যে। ওই সময়টার অপেক্ষা থেকে আর আগ পর্যন্ত একটু পানি পান করে না। সূর্য যখন অস্ত যায় তার পূর্বে রোজাদার খাবার খাওয়ার জন্যে আল্লাহর হুকুম পালনের জন্য আবার খানা নিয়ে সামনে বসে থাকে, ঠিক কিনা? যেটাকে আমরা ইফতার বলি। ইফতার করার জন্য অপেক্ষা করতে থাকি। সময় হওয়ার 5 মিনিট 10 মিনিট আগে আমরা খাবার নিয়ে রেডি। ইচ্ছা করলেই ওখান থেকে একটা খেজুর খাওয়া যায়, এরপরও খায় না।
ইচ্ছা করলে এক ডুব পানি খাওয়া যায়, আর পরেও খায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ডাক না আসে ততক্ষণ পর্যন্ত রোজাদার অপেক্ষা করে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইফতার সামনে নিয়ে যখন বান্দা বসে থাকি, ঠিক ওই মুহূর্তে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে যখন দোয়া করে, সরাসরি ওই দোয়াটা আরশে আজিমে পৌঁছে যায়, দোয়াকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেয়। তো বিশেষ করে অন্যান্য সময় আমাদের বিভিন্ন কাজ থাকতে পারে, কিন্তু ইফতারের আগ মুহূর্তে তো তেমন কাজ থাকে না। ওই সময়টায় যেন দোয়াটা মিস না হয়ে যায়, পারবো না ইনশাআল্লাহ। এরপরে আরেকটা সময় আসছে, যে সময়টা হলো শেষ রাত। অন্যান্য সময় ওই সময় দোয়াটা কবুল হয়, কিন্তু বিশেষ করে রমজানের কথা কেন বলা হয়েছে? অন্যান্য সময় আমরা ফজর পড়ি, অনেকেই ফজর আগে উঠতে পারি না, কিন্তু রোজা রাখার বিনিময়ে এই উসিলা করে ফজরের ওয়াক্ত হওয়ার আগে উঠতে হয় কি হয় না? উঠতে হয়। এই জন্যে সিহরি খাওয়ার পূর্বে 2-4 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করব। কি দোয়া করব? 1 নাম্বার বিষয় হলো, আমার হায়াতে জিন্দেগি অনেকের 60 বছর হয়ে গেছে, অনেকের 50 বছর পার হয়ে গেছে, অনেকের 30 বছর পার হয়ে গেছে, অনেকের 90 বছর পার হয়ে গেছে, কারো বয়স 100 বছরের কাছাকাছি। ওই নির্জন অবস্থায় আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দোয়া করব, আল্লাহ 100 বছরের জীবনে পিছনের দিকে তাকাইলে সারা জীবনটাই গুনাহ দ্বারা ভরপুর, আমার জিন্দেগির সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। এইভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দোয়া করব, আল্লাহ তাআলা আপনি আমার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করবেন, মাফ করবেন। আর বিশেষ করে আল্লাহ রাসূল বলেন, রমজানে তোমরা 2টা বিষয়ের প্রতি বেশি করে দোয়া করবে। একটা হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবে, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে। তো 1 নাম্বার কাজ কি আমাদের? দোয়া করা। একটু জবান খুলে বলে, 1 নাম্বার কাজ কি? দোয়া করা। বিশেষ মুহূর্ত কোনটা? মাগরিব এবং শেষ রাত, সেহরি খাওয়া, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নাম্বার কাজ, বেশি বেশি করে জিকির করা। বেশি বেশি করে কি করা? জিকির করা। আপনি ব্যবসা করেন, হাত দ্বারা করবেন। আপনি হাঁটতেছেন, পা দ্বারা হাঁটতেছেন। অন্যান্য কাজ করতেছেন, হাত দ্বারা করা হয়, কিন্তু জবান তো বন্ধ থাকে। তখন ওই সময়টা জবান বন্ধ না রেখে জবানটা জারি রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকির চালায় রাখেন, জিকির করতে থাকেন। এই কালেমা, এই জিকিরটার দাম কেমন, এটার মূল্য কেমন? এটার মূল্য তো এত বেশি, এত বেশি। 80 বৎসরের কাটটা কাফেরও যদি ইখলাসের সাথে, ইতমিনানের সাথে একবার পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিই। ঈমান নামক যে নূর আছে, ঈমান নামক যে দৌলত আছে, ওই নূর তার ভিতরে দান করা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, রমজানুল মুবারকে 4টা কাজ বেশি বেশি করো। 4টা কাজের মধ্যে একটা কাজ হলো তোমরা বেশি বেশি কি করো? জিকির করো। আর সকল জিকিরের মধ্যে সবচেয়ে দামি
এবং সবচেয়ে মূল্যবান জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা মানুষকে কুফরি থেকে দূরে সরায় আনে। এই জিনিসটা, এই জিকিরটা মানুষকে শিরিক থেকে বাঁচিয়ে রাখে। এমনকি এই জিকিরটা যখন বেশি বেশি করা হবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। তো 2 নম্বর কাজ কি? বেশি বেশি করে জিকির করা। আর সবচেয়ে দামি জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জবান জারি রাখ, হাতে কাজ করতেছি, পায়ে কাজ করতেছি, জবান যেন বন্ধ না হয়। ইচ্ছা করে একটু মেহনত করেন, যখন জারি হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিক আপনার স্মরণও নাই, জানাও নাই, হঠাৎ করে খেয়াল করবেন যে আপনার জিহ্বা লড়তেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর কাজ আমাদের কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে কি করা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি করা? কোরআন তেলাওয়াত করা। কেন বেশি করে কোরআন তেলাওয়াত করব? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহু আকবার। এই রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? এই ভাই, কোরআন তো এমন এক কিতাবের নাম, কোরআন তো এমন এক কিতাব, এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দামটা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ বাড়ায় দিয়েছেন! লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দামটা এত পরিমাণ বাড়ায় দিয়েছে, এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও বেশি নাকি উঠায় দেওয়া হয়। যে রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আবার এই কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাসের দামটাও বাড়ায় দিয়েছেন। কেমন বাড়িয়ে দিয়েছেন? অন্যান্য মাসে একটা নফল ইবাদত করলে একটা নফলেরই নেকি পাওয়া যায়, আর কোরআন যে মাসে নাজিল হয়েছে এই নাজিল হওয়ার বরকতে ওই রমজানুল মুবারকে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজের নেকি উঠায় দেয়। আর একটা ফরজ ইবাদত করলে আমলনামায় 70টি ফরজ, অন্য মাসে আমল করলে যে পরিমাণ নেকি হতো ওই পরিমাণ নেকি একটা ফরজ আদায় করার কারণে তার আমলনামা উঠায় দেওয়া হয়। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার বরকতে। তাহলে কোরআনের দাম কেমন? ওই কোরআন যদি তেলাওয়াত করা হয় ফজিলতটা কি পরিমাণ পাওয়া যাবে! আল্লাহর রাসূল বলেন, দোয়া করলে যে পরিমাণ ফায়দা তার চেয়ে 1000 গুণ, কোটি গুণ জিকির করলে তার চেয়ে বেশি ফায়দা। দোয়া এবং জিকির এই দুইটা মিলে করার বিনিময়ে যে পরিমাণ অর্থ দেওয়া হয়, যে পরিমাণ ফায়দা দেওয়া হয়, তার চেয়েও আরো 1000 কোটি কোটি গুণ বেশি ফায়দা রমজানুল মুবারকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দেওয়া হয়। এরা চিল্লায় আল্লাহু আকবার। তো 4 নম্বর কাজ রমজান অতিবাহিত করার 4 নম্বর কাজ হলো বেশি বেশি করে নফল নামাজ পড়া। কি করা? নফল নামাজ পড়া। কারণ ফরজ নামাজ পড়ার তো আমাদের ফরজের বাহির আর কোনো সুযোগ নাই, না আছে? ফজরের নামাজ এটা ফরজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ। এরপরে 6 ওয়াক্ত পড়ার তো কোনো অনুমতি নাই, না আছে? 7 ওয়াক্ত পড়ার কোনো অনুমতি নাই, না আছে? নাই। তাহলে আমাদের করণীয় হলো বেশি বেশি করে নফল নামাজ পড়া। কারণ নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল বলেন নামাজের মাধ্যমে, নামাজের দ্বারা সরাসরি
বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়। এই জন্য রমজানুল মুবারকের 4 নাম্বার কাজ হলো বেশি বেশি করে কি করা? নফল নামাজ পড়া। এরপরে সর্বশেষ 5 নাম্বার কাজ হলো রমজানুল মুবারকে এই 4টা কাজ করার পরে সর্বশেষ কাজ হলো আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি করে দান সদকা করা। এইভাবে যে বান্দা যে উম্মত পুরা রমজানটা অতিবাহিত করতে পারবে, আশা করা যায় রমজানের যে হাকিকত আছে তার দ্বারা এটা অর্জন হবে। আর রমজানের হাকিকত যার অর্জন হয়ে যাবে, টেনশন মুক্ত মৃত্যু হবে, তো সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তো যে 5টা কাজের কথা বললাম, এই 5টা কাজ করতে গেলে কি ঘুম নষ্ট হবে আমাদের? চাকরি বন্ধ করতে হবে, ব্যবসা বন্ধ করতে হবে, কোনো কিছুই বন্ধ করতে হবে না। এইটার ফাঁক দিয়ে যখন আমি করতে পারবো, তাহলে গোটা রমজান সুন্দরভাবে পার হয়ে যাবে। আর রমজানের মৌলিক উদ্দেশ্য তাকওয়া, এই তাকওয়া আমাদের অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা বিষয়ের উপর আমল করে গোটা রমজান অতিবাহিত করার তৌফিক দান করুন, বলেন আমিন।